আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আজকে একটা মাছের রেসিপি নিয়ে আসলাম। এটা কি মাছ চিনতে পারতেছেন আপনারা কেউ? বলেন তো এটা কি মাছ? তা রেসিপিটা হয়েছে, এটা হচ্ছে গিয়া তারা বাইন বলে, যে বড় বড় বাইন আছে না, তারা বাইন। খেতে খুব সুস্বাদু একটা বাইন। তাই এই মাছটা বাজার থেকে যখন কিনেছে তখনই আর কি ওই বাজারের মাছের বাজারের দোকান যে মাছ বিক্রি করে না, ওর কাছ থেকেই কেটে সিলে নিয়ে আসছে। এই যে এটা পুরা বাসা আনলে তো মনে করেন এগুলা সিলতে বহুত কষ্ট, তাই ওখান থেকেই সিলে নিয়ে আসছে। এই যে চামড়া একটু একটু আছে, অবশ্যই এটা আমি ইয়া করতেছি। এই যে বাইং মাছের তো বড় বাইঙের তো চামড়া ফেলে দিতে হয় এভাবে করে, না হলে ওইটার ভিতরে মশলা ঢুকে না। ওই জন্য এভাবে করে ছিলে তারপরে বাইং মাছটা রান্না করলে মশলাও ঢুকে আর খেতে অনেক সুস্বাদু। এই বাইং মাছটা না রান্না করতে হয় নারকেলের দুধ দিয়ে। নারকেলের দুধ দিয়ে রান্না করলে বাইং মাছটা অনেক আরও মজা লাগে। এটা তো মনে করেন একদম মাংস যেরকম রান্না করে সব ধরনের মশলা দিয়ে ওইভাবেই রান্না করতে হয়। যেহেতু বড় বাইন আর ছোটো ছোটো বাইনগুলো ওগুলো ভাইজা এমনিতেই ভুনা করলে ওটার স্বাদ আলাদা। আর এটা একদম মাংসর মতো রান্না করতে হয়, মাংস যেভাবে রান্না করে সেভাবেই রান্না করতে হয়। অনেক মজা এই মাছটা। যারা যারা এই তারা বাইন বলে, আমাদের দেশে তারা বাইন বলে, আর আপনাদের দেশে কী বাইন বলে জানি না। কার কার দেশে আছে না, অনেক দেশে এক এক দেশে এক এক রকমের এক একটা মাছের নাম বলে। তাই আমি এখন এই মাছটা ছোট ছোট করে টুকরো টুকরো করে নিব, নিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর কীভাবে রান্না করি আপনাদের নিয়ে রান্না করব, আপনারা দেখতে থাকুন। তাই এর মাঝে একটা কথা বলি, কথাটা হয়েছে, যদি আমার ভিডিওগুলো আপনাদের দেখে ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিয়েন। তাহলে চলুন ভাই বোনরা রান্না করি, আপনারা পাশে বসে দেখেন আমি কিভাবে রান্না করি। এখানে আমি একটা কড়াই বসাই দিয়েছি, সরষের তেল দিয়ে দিলাম, মাছটা একটু ভেজে নিব। কড়াইতে পানি ছিল তো এর জন্য তেলটা দেওয়ার পরে একদম ছিটে উঠেছে। তো মাছগুলো দিয়ে দিচ্ছি, একটু হালকা ভেজে নিব। একটু ভেজে নিলে কি হয়, মাছটা একটু আর একটু ঘ্রাণ আসে, ভাজা ভাজা ঘ্রাণ আসে, তাতে খেতে আরও মজা লাগে। বাইং মাছ বলতে কথা অনেক, আমার এই বাইং ছোট বাইং হোক বড় বাইং হোক আমার অনেক প্রিয়। বাইং মাছ আমার অনেক প্রিয়, আমি খুব খুব পছন্দ করি এই বাইং মাছ। কে কে বাইং মাছ পছন্দ করেন? আমার মতো বাইং মাছ পাগল কে আছেন আমার ভাই বোনরা? অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন। তো মাছটা একটু হালকা ভাজা দিয়ে নিব, তারপরে রান্নাটা পুরো কমপ্লিট করব। দেখতে থাকুন ভাই বোনরা। আমি কিন্তু বাইং মাছটা উল্টিয়ে দিয়েছিলাম, এখন হয়ে গেছে, নিয়ে নামিয়ে নেব। হালকা ভাজা দিলাম, এখন পেঁয়াজগুলো একটু ভেজে নিব। এখন পেঁয়াজটা ভেজে নিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিলাম, এটা মাংসের মতোই রান্না করা লাগবে। আদা বাটা দিলাম একটু। এখন এটা ভালো করে কষিয়ে নিব, যাতে আদার গন্ধ আর রসুনের গন্ধটা না থাকে, একটু ভেজে নিই। হলুদ দিয়ে দিলাম, যেহেতু হলুদ দিয়ে মাছটা ভাজা হয়েছে এর জন্য হলুদের সংখ্যাটা একটু কম দিতে হবে। আর এই হলুদটায় না অনেক রং আসে, একটু হলুদ দিয়ে দিলেই রং আসে। আমার এটা আমি কেনা হলুদ ব্যবহার করি না,
আমি এটা আস্তা কিনে তারপরে ভালো করে ধুয়ে শুকিয়ে এটা গুঁড়ো করে নিই। এর জন্য সবসময় ভালো মানের হলুদটাই আমার খাওয়া হয়। কিনতে গেলে দেখা যায় বাইরের হলুদ কিনতে গেলে দেখা যায় রান্না করলে ওই যে নিচে লাগিয়ে যায়, এই হলুদটা কিন্তু নিচে লাগে না। এখানে দিয়ে দিলাম গুঁড়া মরিচ, একটু ঝাল বেশি দিব, বাইং মাছ যেহেতু তো ঝাল ঝাল হলে বাইং মাছটা আরো মজা লাগে। আর রান্না করবো তো নারকেলের দুধ দিয়ে, তাহলে একটু ঝাল দিলে আরো মজা লাগে। এখানে যে নারকেলের দুধ, নারকেলটা আমি পেস্ট করে নিয়েছি, সেকি নাই, নারকেলটা অনেক মিহি করে পেস্ট করেছি। নারকেলের দুধটা দিয়ে দিলাম, বেশি পরিমাণ দিলাম না, অল্প, যেহেতু মাছও অল্প আর অল্প দিয়ে দিলাম। এটা একটু কষিয়ে নিই। আর এখানে সব ধরনের মশলা আমি ঘরে বানিয়ে নিয়েছি, সিক্রেট একটা মশলা। এই মশলাটা আমি যখন বানিয়েছি এটা আমার ইসে দেওয়া আছে, মানে যত রকমের মাংসের মশলা আছে সবগুলো মিলে আমি এটা ঘরে তৈরি করে নিয়েছি। খুবই সুস্বাদু একটা ঘ্রাণ আসে মশলাটা। এখন আমি রান্না করতেছি, এই যে দিছি না ঘ্রাণে এখানে মোমো করছে। ভিডিওতে তো এই ঘ্রাণটা বোঝা যাচ্ছে না, তাহলে বুঝতে পারতেন যে কি ঘ্রাণ বের হয়েছে। আমি আর একটু কষিয়ে নিই, তারপরে মাছটা ওখানে দিয়ে দিব। এবারে মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিব, তারপরে হালকা একটু ঝোল দিয়ে দিব। এইভাবে কারা কারা বাইং মাছ খান নারকেলের দুধ দিয়ে? যারা খান তারা তো নারকেলের দুধ দিয়ে বাইং মাছ রান্না স্বাদ বুঝেন, আর যারা না খেয়েছে কখনো, তারা যদি আমার ভিডিওটা দেখেন তাহলে এইভাবে করে বাইং মাছটা রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। খুবই সুন্দর একটা মাছের তরকারি। তা আমার মাছটা একটু ভাজা হয়ে গেল, এখানে একটু ঝোল দিয়ে দিচ্ছি হালকা করে, আর একটু দিব অবশ্যই। একটু ভিজা ভিজা রাখতে হবে, ভিজা ভিজা না রাখলে তো ভাত খাওয়ার স্বাদ পাওয়া যাবে না। ওই মশলাটাই হয়েছে গিয়া ভাত খেতে অনেক স্বাদ লাগে, এর জন্য একটু ভিজা ভিজা রাখবো, বেশি শুকাবো না। আমার হয়ে গেছে রান্না অবশ্যই, আর 2-3টা বলক দিয়ে আমি নামিয়ে দেব। মশলা যা দেওয়া সবই দিয়ে ফেলছি, আর কোনো মশলা দিতে হবে না। কালারটা খুব সুন্দর লাগছে। কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা। কাঁচামরিচ একটু যদি না হয় তাহলে খেতে আর ভালো লাগে না। ভাতের সঙ্গে একটু কাঁচামরিচ চাবায় নিব, একটু মাছ ভেঙে নিব, এটাই তো খাবার স্বাদ। আমার বাইং মাছ রান্না করা শেষ নারকেলের দুধ দিয়ে। এখন আমি একটু টেস্ট করব, দেখি কিরকম হয়েছে। অবশ্যই মজাই হয়েছে, খারাপ হয় নাই। বিসমিল্লাহ। সেই মজা। নারকেলের দুধ দিয়া বাইং মাছ রান্না, এটা মজা না হয়ে পারেন বলেন ভাই বোনরা? এই যে আপনারা একটু খাবেন, খেয়ে দেখেন কিরকম হয়েছে। তো ঠিক আছে, এবারের মতো আমার রান্না শেষ। পরবর্তীতে এর চেয়ে ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। এতক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।